বেতন বৃদ্ধি ও স্থায়ীকরণের দাবিতে বজবজ পুরসভায় কনজারভেন্সি ডিপার্টমেন্টের কর্মীদের বিক্ষোভ। 15 বছরে কোনোদিনও এখন পর্যন্ত মাইনে বাড়ায়নি, কোনো কিছু হয়ওনি। আগে সরকারে আমরা বলতে পারতাম না, ভয়ে সাহস করে আজকে বলতে পারছি এই সরকারের জন্য। আমাদের মাইনে মাত্র 7,500 থেকে 9,000 টাকা পাচ্ছি মাসে। এই মাইনেতে আমাদের সংসার চলে না। আমরা 40 টাকা রোজ থেকে এখানে কাজ করে আসছি। আমাদের কোনো ভবিষ্যৎ এখানে আমাদের করে দেয়নি। আমাদের শুধু আশা দিয়ে কাজ করিয়ে গেছে। যাদের ভবিষ্যৎ করা তাদের নিজেদের লোকেদের করেছে। শুক্রবার সকালে কাজের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে বজবজ পুরসভায় বিক্ষোভ দেখান কনজারভেন্সি স্বাস্থ্য দপ্তরের অস্থায়ী কর্মীরা। বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন উপস্থিতির তথ্যের জন্য অ্যাটেন্ডেন্স অর্থাৎ বায়োমেট্রিকের ব্যবস্থা করা হয়েছে। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত সময়। বিক্ষোভকারী কর্মীদের দাবি, তারা সকাল থেকে প্রায় 6 ঘন্টা কাজ করেন। অ্যাটেন্ডেন্স চালু হলে তাদের 8 ঘন্টা কাজ করতে হবে। সেই কারণে কাজের স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দাবিতে এদিন বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভকারী তন্ময় দেবনাথ বলেন, আমরা বায়োমেট্রিক দেব, তবে আমাদের বেতন খুবই কম। বিগত সরকারের আমলে 15 বছরে আমাদের বেতন বৃদ্ধির দাবি নিয়ে একাধিকবার আধার কার্ড সহ ডকুমেন্টস জমা দেওয়া হয়েছে, তবে কোনো কিছুই হয়নি। তাই সরকারের কাছে আমাদের আবেদন, যাতে কাজ স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধি করা হয়। আমাদের বিক্ষোভটা হচ্ছে দীর্ঘদিন ধরে, বিগত যে আমাদের পার্টি ছিলেন টিএমসি সরকার, 15 বছরের আগে থেকে অনেক লেবার 20 বছর 25 বছর কাজ করছে। আমাদের 15 বছর আগের থেকে টোটাল সব ডকুমেন্টস দিয়ে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, আমাদের মাইনে বাড়া নিয়ে। কিন্তু কোনো এই 15 বছরে কোনো দিনে এখন পর্যন্ত মাইনে বাড়ায়নি, কোনো কিছু হয়ওনি। আমাদের নতুন আগে সরকারে আমরা বলতে পারতাম না ভয়ে যে আমাদের কিছু মাইনে বাড়া নিয়ে, কিন্তু আমাদের সরকার এখন বিজেপি সরকার এসছে। এই সরকারের কাছে আমরা বলতে পারছি, এই সাহস করে আজকে বলতে পারছি এই সরকারের জন্য। এই সরকারের কাছে আমরা একটাই আবেদন, যে আমাদের স্থায়ীকরণ করা হোক এবং আমাদের সরকার রুলসে যে মাইনেটা আছে সেই মাইনেটা বৃদ্ধি করা হোক। আমাদের মাইনে মাত্র 7,500 থেকে 9,000 টাকা পাচ্ছি মাসে। এই মাইনেতে আমাদের সংসার চলে না। নো ওয়ার্ক নো পে না, আমাদের একটা 26 দিনের ডিউটি, কনসেলপে ডিউটি, কনসেলপেট পে আমরা। কিন্তু আমাদের আজকে সকালবেলা যেটা জানতে পারলাম, ফিঙ্গারপ্রিন্ট ব্যবস্থা করেছে, সেটা সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত অ্যাটেন্ডেন্সে। প্রথম সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট করতে হবে। এবারে আমাদের যে নোংরা কাজ করি 8 ঘন্টা ডিউটির মধ্যে, সেটা আমরা 5 ঘন্টা কি 6 ঘন্টা কাজ করতাম। সেটাই 8 ঘন্টা যদি কাজ করতে হয়, তাহলে বেলায় যারা কাজ করে 8 ঘন্টা, তারা তো অফিসিয়ালি কাজ করে, তাহলে তাদের সঙ্গে আমাদের কী রইল? আমাদের ক্যাজরা যত কাজ করে, ক্যাজরা ডিপার্টমেন্টে সব কাজ আমাদেরই করতে হয়। আজকে আমাদের এই সব লেবারদের মাইনে এত সীমিত কম যে সংসার চালানো খুব দায় হয়ে যাচ্ছে। 202 টাকা থেকে 285, 319 টাকা এরকম রোজ আছে। তাহলে আমাদের দীর্ঘস্থায়ী মাইনেটা বাড়ানো হোক। আমাদের এইটাই মাইনে যে আর ওএসডি বাদ দিতে হবে। আমাদের এখানে ওএসডি প্রচুর হয়ে আছে, তারা রিটায়ার হওয়ার পরও ওএসডি আছে, তাদেরকে বাদ দিতে হবে। তাদের জায়গায় নতুন নতুন ছেলেরা আসুক, জয়েন করুক, কিন্তু ওই সব ওএসডিকে বাদ দিতে হবে আমাদেরকে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের যতদিন না অবধি আমাদের এই সরকারের কাছে দাবি, আমাদের এইটা আমাদেরকে যতক্ষণ না কিছু করছে ততক্ষণই আমাদের এইভাবে আন্দোলন চলে যাবে। বেতন বৃদ্ধি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাপারে আমরা করবো। ফিঙ্গারপ্রিন্টও আমরা চাইবো, 8 ঘন্টা ডিউটি করবো, কিন্তু আমাদের বেতন বৃদ্ধি করতে হবে। সব পার্মানেন্টের জায়গায় আমাদের একটা স্থায়ীকরণ করতে হবে। আমরা হচ্ছে কনজারভেন্সি ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্ট, টোটালটাই আছে আমরা এখানে। বার্নিংহাট এখানে বজবজ পৌরসভা স্বাস্থ্য দপ্তরে ও সব কটা ডিপার্টমেন্টের লেবাররা আমরা আছি। আমরা দীর্ঘ বছর ধরে, কেউ 15 বছর, কেউ 20 বছর ধরে চাকরি করে সার্ভিস করে আমরা আসছি। আমরা 40 টাকা রোজ থেকে এখানে কাজ করে আসছি। আমাদের কোনো ভবিষ্যৎ এখানে আমাদের করে দেয়নি। আমাদের শুধু আশা দিয়ে কাজ করিয়ে গেছে। যাদের ভবিষ্যৎ করা তাদের নিজেদের লোকেদের করেছে। তৃণমূল বোর্ডে 15 বছর ধরে আমাদের আশ্বাস দিয়ে গেছে, একটা মিটিং করে বললো তোমাদেরকে আমরা কনসেন্ট পে করেছি, কিন্তু এই কনসেন্ট পে করার কারণে যে আমাদের প্রমাণ চাই, সে প্রমাণ আমরা এখনো পর্যন্ত পাইনি। ঠিক আছে, আর ডিএলবি তো বলো আমাদের সরকার আন্ডারে নিজেদের লোকেদের নাম পাঠিয়েছে, আমাদের কারো নাম পাঠায়নি। আমরা দীর্ঘদিন ধরে ময়লা তুলে, রাস্তা ঝাড়ু দিয়ে, ডাস্টবিন পরিষ্কার করে আমরা কাজ করে এসেছি। কিন্তু এখন আমাদের দাবি হচ্ছে
আমাদের যারা 15 বছরদের 20 বছরদের কাজ করে আছে অস্থায়ী কর্মীদের স্থায়ী করতে হবে, সরকার বেতন আমার অনুযায়ী বেতন দিতে হবে। আমরা যে ওএসডিগুলোকে রেখে দিয়েছে ওএসডিগুলোকে বাদ দিতে হবে। এই তৃণমূল শুধু দুর্নীতি করে গেছে, নিজেদের ভবিষ্যৎ করে গেছে, নিজেদের লোকদের ঢুকিয়ে গেছে। যখনই আমরা কোনো কথা বলতে যাই আমাদের কোনো মাইনে বাড়া নিয়ে শুধু চেয়ারম্যান বলেছে ফান্ডে টাকা নেই, বেশি কিছু করলে আমাকে নিজেকে কত টাকা মাইনে পাও? আমার এখন 7 থেকে 9,000 টাকা মাইনে পাই। আমি নিজে আন্দোলন করতে গেছিলাম, আমাকে 3 মাস সাসপেন্ড করেছে, আমি কাউকে কিছু বলতে পারিনি। কিন্তু আজ যে আমরা আন্দোলন করছি পেটের জ্বালা, পেটের লড়াই, আমাদের নিজের ভবিষ্যতের জন্য নতুন সরকারের কাছে আবেদন করছি। এই নতুন সরকারের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে, প্লাস ভালোবাসা আছে। আমরা এই সরকারকে এনেছি, আশা করি এই সরকার আমাদের ভবিষ্যৎ করবে, আমাদের মাইনে বাড়বে। এই সরকারকে আমরা ধন্যবাদ জানাই। পৌরসভার সঙ্গে আমরা কথা বলেছি, 1 মাস আগে কথা বলেছি, লেটারও দিয়েছি, উনি কোনো উত্তর আমাদের দেয়নি। আজকে 3টের সময় আমাদের ডেকেছে, ইও ম্যাডাম, চেয়ারম্যান সাহেব থাকবেন, কি কথা হয় না হয় পরে আমরা জানি। বজবজ থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বাংলা হান্ট। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।